আজ দেখো এত কুয়াশা না, বাইরে অমিতাভ রওনা হয়েছে আর আমি বাইরে এসে সেটাই দেখছিলাম, পুরো সাদা। অনেক দিন পর মানে এত কুয়াশা দেখছি। আর ভীষণ ঠান্ডা। গতকাল তো স্যারের কাজ ছিল, খুব ঠান্ডা ছিল। আজকে এত কুয়াশা দেখে মনে হচ্ছে হয়তো বা একটু রোদ উঠতে পারে। আর এদিকে দেখো শ্মশানের গলিটা দেখা যাচ্ছে না, মানে সাদা পুরো। আর আমাদের বাড়িতে বাঁশ লাগানো হয়েছে, প্যান্ডেল হচ্ছে। অঙ্কিতার বিয়ে হয়ে গেছে, ওটার মিনি পার্টি মানে রিসেপশন পার্টি আছে সানডে। আর এই দেখো বন্দনা বৌদির ফুলের বাগান দিনে দিনে যেমন আরও সুন্দর হয়ে উঠছে। এত সুন্দর, মানে গেন্দা ফুলগুলো বড়, মানে অনেক বড় ফুটেছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আরও তোমরা দেখেছো আগে, কিন্তু আরও যেন সুন্দর হচ্ছে। তো যাক, এই যে বাড়ি ঢুকছি। অমিতাভ ঠাকুর পুজো দিয়ে গেছে। আর এখন আমি যাব রান্নাঘরে গিয়ে, যে দুধটা জাল বসিয়েছি। একটু দেরি করে যাচ্ছি, কারণ এখন তো ক্লাস হবে না এক্সামের জন্য, যেহেতু আমাদের স্কুলটা সেন্টার। কিছু কাজ আছে। কাল তো আমি ছুটি নিয়েছিলাম স্যারের বাড়ি যাব বলে, স্যারের কাজের জন্য। তো আজকে যাচ্ছি। সকালবেলা ভীষণ কুয়াশা ছিল, এখন দেখলাম একটু সূর্য দেখা যাচ্ছে। জানি না, হয়তো বেলাতে রোদ উঠবে। কাল থেকে ঠান্ডাটা একটু কম আছে। তবু স্টলটা নিয়ে নিচ্ছি, আসার সময় স্যারের বাড়ি ক্লাস করে আসবো। আজকে তো শুক্রবার। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো স্কুল থেকে বেরিয়েছি, এখন যাব স্যারের বাড়িতে ক্লাস করাবো। খুব একটা বেশি লেট হয়নি। ধাপা में बोले बाय करो। স্যারের বাড়ি থেকে বেরোলাম ক্লাস করে। আজকে এতদিন পর আজকে গান দেখিয়েছি, গাইতে পারছিলাম না, ভিতরটা এত কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল স্যার সামনে বসে আছেন আর আমি গান দেখাচ্ছি। চলো, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, বাস মধুমিতাই আসছে। চলো, বাস থেকে নেমে এই যে বাড়ি ঢুকবার এখানে অঙ্কিতার রিসেপশনের দেখো প্রিপারেশন। মাত্র বাড়ি এসে বসলাম। আর আজকে এখন বাজে চারটা বাজে। তো 1 ঘন্টা 15 মিনিট আগে এসে পৌঁছেছি। আজকে ক্লাসটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, বাস সাথে সাথে পেয়ে গেছি। তো চলো এখন ফ্রেশ হবো। অমিতাভ বলছে একটু খেয়ে নিতে, দেখা যাক, খাওয়ার বেশি ইচ্ছে নেই। চলো, ও বোধহয় বসে আছে আমার জন্য। ফ্রেশ হয়ে তারপর আবার বিকালবেলা ক্লাস আছে। চলো। এইমাত্র ক্লাস শেষ করলাম আর এখন যাব রান্নাঘরে, দুধটা জাল দেব, চা বানাবো, তারপর তো আরও কাজ আছে টুকটাক।
চা বানিয়ে নিয়ে তারপর বিছানায় এসে একটু রেস্ট করবো। ভীষণ পা ব্যথা করছে। স্কুল থেকে বাড়ি এসে মানে স্যারের বাড়ি ক্লাস করে এসে আর রেস্ট হয়নি, করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তার মধ্যে ক্লাসও চলে আসলো। চলো রান্নাঘরে যাই। তো রান্নাঘরে চলে এসেছি, আর ক্লাস করতে যাওয়ার আগেই আমি মুসুর ডাল মানে বসিয়ে গেছিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর টুকরো করে ওলকপি দিয়েছে। অনেকদিন ধরে ভাবছিলাম ওলকপিগুলো বোধহয় নষ্টই হয়ে যাচ্ছে, আজকে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু সোমবার দেব মনে হচ্ছে। আমি সিদ্ধ হয়ে গেছে, একটু মেরে দেবো। আর এখানে দুধটা জাল দেব, চা বানাবো। আর এটা হলো আইসক্রিমের তেল অমিতাভ নিয়ে এসেছে, ওটাকে এই বোতলের মধ্যে ঢেলে রাখবো। তো চলো এক এক করে তাড়াতাড়ি করে কাজগুলো করি, তারপর চা বানাবো। এই যে ফুলকপি দিয়ে মুসুর ডাল এখানে, আর এটা হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি। চলে এসেছি রান্নাঘরে। এতক্ষণ ঘুমিয়েছিলাম, একটু এত টায়ার্ড লাগছিল, পা ব্যথা করছিল, মানে রেস্ট হচ্ছিল না কয়েকদিন ধরে। কালকেও করতে পারলাম না, আজকেও সাড়ে বাড়িতে ক্লাস করে বাড়ি এসে পৌঁছে একটু ফ্রেশ হয়েই আবার চলে আসলো ক্লাস। তো ক্লাস করিয়ে দুধ জাল দিয়ে সব কিছু রান্নাঘরে কাজ শেষ করে বললাম না এখন একটু রেস্ট করি। তো শুয়েছি না, ঘুমিয়ে মানে কিছুক্ষণ ঘুমিয়েছি, চোখ দেখে তোমরা বুঝতেই পারছো। তো এখন দেখলাম না 10টা বাজে, এখন শুয়ে মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে। কাল স্কুল আছে, কিন্তু ক্লাস হবে না। 11টা থেকে ইনভেস্টিগেটর ট্রেনিং আছে, যেহেতু মেট্রিক পরীক্ষা চলে আসছে। চলো দেখো ধোয়া উঠছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে। আর এখানে নিয়েছি সাদা তেল দিয়ে ভেজে রুটি। এইমাত্র রাতে খাওয়া দাওয়া শেষ করলাম, আর আজকে আর তেমনভাবে কিচেনে কাজ করতে হলো না, কারণ কাল অমিতাভ স্কুল ছুটি। আর আমি একটু লেট করে বেরোবো, কারণ ইউনিভার্সিটিতে ট্রেনিং আছে 11টা থেকে। তো 10টা নাগাদ বেরোবো, ঘন্টাখানেকের মধ্যে পৌঁছেও যাব। তারপর আবার বাড়ি এসে ক্লাস আছে। এমনি তো লাস্ট উইকে কোনো ক্লাস করাইনি, এখন তো ক্লাসগুলো করাতে হচ্ছে। মনটা যদিও মানে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আজকেও গান করছি, হঠাৎ করে সেই মানে জোরে গানটা আমার গলা দিয়ে বেরোচ্ছে না। তো কি করব, করতে হবে। আর গতকালকের মানে আগামীকালকের ক্লাস আজকে করিয়েছি, আবার সানডে ক্লাসটা স্যাটারডে করাবো, কারণ সানডে আমাদের বাড়িতে অঙ্কিতার বিয়ের রিসেপশনের একটা ছোট্ট করে পার্টি আছে। তো খুব হুলস্থুল হবে সেদিন, তো সেজন্য ক্লাসগুলো করিয়ে দিচ্ছি। চলো আজকে খুব দৌড়াদৌড়ির মধ্যে সারাদিন গেল, সন্ধ্যার সময় একটু ঘুমিয়ে এখন কিছুটা ফ্রেশ লাগছে। তো চলো তবু দেখতে দেখতে 11:15 হয়ে গেল। কাল আবার নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে তুমি টাটা, গুড নাইট।